শীতের সন্ধ্যায় মাঝে মাঝে পিঠে খেতে ইচ্ছে করে, তাই আমিও আজকে নতুন স্টাইলে ভাপা পিঠে বানিয়েছি। তো এটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিছুটা আমন্ড। দুটো বাদামকেই একসঙ্গে ক্রাশ করে নিয়েছি ঠিক এইভাবে। আর এদিকে সসপ্যানে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা অনেকটাই গরম হয়ে গেলে তার মধ্যেই কাজু বাদাম আর আমন্ড বাদামটা আমি মিশিয়ে দেব। দুধটা প্রায় সময়ই নেড়ে রাখতে হবে, না হলে নিচে বসে যাবে। নিচটা বসে গেলে জানেন তো পুড়ে যাবে, তো খেতেও খারাপ লাগবে। তো আমি মাঝখানে কেশর আমি অ্যাড করেছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। তো তারপরে আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি, এলাচ গুঁড়ো আর কি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দুধটা অনেকক্ষণই এরকম নাড়াতে হবে, প্রায় 10-15 মিনিট মতো। তারপরে এইরকমই একটা থিকনেস আসবে। তারপরে গ্যাসটা আমি অফ করে গুড় একটু 2 চামচ মতো গুড় আমি মিশিয়ে নেব। আপনারা চাইলেই চিনি মেশাতে পারেন, কিন্তু আমার গুড় ভালো লাগে কি না তাই আমি গুড় মিশিয়েছি। আমি এখানে 500 ml মতো দুধ নিয়েছিলাম। কালারটা কি সুন্দর এসেছে দেখুন। এই শীতের মধ্যে নলেন গুড়ের গন্ধটা বেশ ভালোই লাগে, তাই না? আপনাদের কার কার এরকম নলেন গুড়ের গন্ধটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখানে ব্যাটারটা বানানোর জন্য বেটে রাখা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে আমি টক দই মিশিয়ে নেব, এই 1 কাপ মতো। তার মধ্যে নারকেল গুঁড়ো, অবশ্যই এটা শুকনো করা, অনলাইনেই পেয়ে যাবেন। আর আমি সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিয়েছি। আর এটার মধ্যেও আমি 2 চামচ মতো গুড় মিশিয়ে নেব। তো তারপর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যেন দানা দানা না থেকে যায়। তো মেশানোর পরে এইরকমই দেখতে হয়েছে। তো আর একটু পাতলা করার প্রয়োজন ছিল, এই জন্য আমি একটুখানি দুধও মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবেই থিকনেসটা থাকবে। তারপরে আমি দুটো বাটি নিয়ে নেব, বাটির মধ্যে একটু করে ঘি নিয়ে দুটো বাটিতে মাখিয়ে নেব। তারপরে দুটো বাটির মধ্যে ব্যাটারটা আর একবার ভালো করে মিশিয়ে ঢেলে নেব। দুটো বাটিতে পুরো ভর্তি করে ভরবো না, ওইটা অর্ধেকভাবে ভরতে হবে। কারণ ভাপানোর সময় ওটা ফুলে যাবে, ওই জন্য। থিকনেসটা খানিকটা ইডলির মতো রাখতে হবে। তো আগের থেকে গরম করে রাখা তাওয়ার মধ্যে আমি ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। তো মিনিট 15 পরে এসে দেখি খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আপনারা এরকম
শুকনোভাবেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর স্মেলটাও কি সুন্দর এসেছে। তারপর ওই বানিয়ে রাখা দুধটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে জাস্ট চুমু হয়েছিল।